यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। मौत का सिन कुल्लु नासिन शारिबो, कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलो। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া অনুগ্রহ করে আমারে আপনারে এই দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক পাঠাইলেন কিছুদিন এই দুনিয়াতে মুসাফিরের নাই, পথের পথিকের নাই আমারে আপনারে থাকার সুযোগ দিয়েছে। এই কিছুদিন দুনিয়াতে থাইকা আমরা কি করব? আল্লাহ পাক তাও সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। আল্লাহ পাক জানায়া দেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করো না এই দুনিয়াতে আসার জন্যে। আমি আল্লাহ নিজ মায়া নিজ অনুগ্রহে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। দুনিয়ায় যাওয়ার পর তোমরা কি করবা? আল্লাহ পাক জানায়া দেন, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় আমারে আপনারা হায়াত দিয়েছে। ওই হায়াতটা যখন নাকি পুড়িয়ে যাবে, ওই হায়াতটা যখন নাকি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমার আপনার নিকট মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিবে। ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক যে কয়টা দিন দুনিয়াতে থাকার জন্য আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছে, এই সময়টারে যদি কাজে লাগাইতে পারি রে বাবা, আমি হয়ে যাব অনেক ধন্য। আমার কপালটা অনেক ভালো হয়ে যাবে। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই জন্য মুসলমান বাবা, আল্লাহ পাক যেই জন্য আমারে আপনার দুনিয়ায় পাঠাইলেন, ইবাদতের জন্য পাঠাইলেন। ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, সম্পদের মালিক হলে যাকাত প্রদান করব, সম্পদের মালিক হলে হজ আদায় করব, অন্য অন্য আনুষঙ্গিক ইবাদত গুলা করব। যদি এই ইবাদত গুলা করতে পারি রে বাবা, জীবনটারে যদি সাজাইতে পারি, যখন নাকি আল্লাহ পাক আমার আপনার নিকট মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিবে, মালাকুল মউত আজরাইল আমার আপনার নিকট হাজির হওয়ার পর যখন নাকি আমার আপনার দেহ থেকে রূহটাকে বের করবে, যদি আমি আপনি নেককার হই, এমন ভাবে রূহটা বের করব আমি আপনি টেরও পাবো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, যদি আমি আপনি বদকার হই, পাপিষ্ঠ হই, গুনাহগার হই, মালাকুল মউত আজরাইল এমন ভাবে আমার আপনার দেহ থেকে রূহটাকে বের করবে, কিতাবের মধ্যে লেখে কেমন যেন একটা জীবন্ত ছাগলের চামড়া যখন নাকি তার শরীর থেকে বের করা হয়, ওই ছাগলটা কি কষ্ট পায়।
যদি আমি আপনি পাপিষ্ঠ হই, গুনাহগার হই, বদকার হই, ওই ছাগল কি কষ্ট পাইল এর চাইতেও আরো বেশি আমি পাবো। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল আমার আপনার জানটা কবজ করবে। এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিবে অমুক নাই, অমুক তো দুনিয়ার থেকে চলে গেছে। পাড়া প্রতিবেশীর মানুষগুলা শোনার পর যদি আপনি নেককার হন, মুসলমান আমার বাবা মানুষ আফসোস করবে, হাই রে মানুষটা তো ভালো ছিল কিন্তু আজ দুনিয়াতে নাই। আর যদি আপনি পাপিষ্ঠ, গুনাহগার, বদকার হন, জালেম হন, মানুষগুলা পাড়া প্রতিবেশীর মানুষগুলা বলবে যাক চলে গেছে, আল্লাহর বলা আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও মুসলমান আমার বাবা, যেই সংসারকে সাজানোর জন্য, যেই ছেলে মেয়েগুলাকে মানুষ বানাবার জন্যে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, ধর্মের বিধানগুলি মানেন নাই, ইসলামের বিধানগুলি মানেন নাই, আপনার মৃত্যুর পর আপনার সাথে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ আপনার সঙ্গী হবে না। ওই যে নেক আমলগুলা করলেন, যদি ওই নেক আমলগুলা করে থাকেন, ভালো কাজ করে থাকেন, পুণ্যের কাজ করে থাকেন, আল্লাহু আকবার, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন রে বাবা, এইভাবে যদি আলেমকে মোহাব্বত করেন, এই সমস্ত নেক আমলগুলা আপনার কবরের সঙ্গী হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, আপনি যদি নেককার হন, মৃত্যুর সময় পুরো পাড়া প্রতিবেশী, স্বজনরা, বাহিরের লোকেরা কান্না করবে, কিন্তু আপনি নেককার হওয়ার কারণে আপনার মৃত্যুর পরে আপনি খুশি। ও মুসলমান বাবা, ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, যখন নাকি আপনি দুনিয়াতে আসলেন, আপনি ওয়া ওয়া করে কান্না করতেছেন, আর সবাই খুশি, সবার মুখের মধ্যে একটা হাসি। কেউ বা বলে আমার ছেলে এসেছে দুনিয়াতে, কেউ বা বলে আমার ভাতিজা, কেউ বা বলে আমার ভাগিনা, কেউ বা বলে আমার নাতি। সবাই হাসে, সবাই খুশি, কিন্তু আপনি কান্না করেছেন। আর যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন রে বাবা, ওই আপনার স্বজনরা যারা আপনার আগমনে খুশি হইল, তারা আপনার বিদায়ে কান্না করবে। আর যদি আপনি নেককার হন, তারা কান্না করবে, আপনি হাসবেন, আপনি হাসবেন, আপনি হাসবেন। আর যদি আপনি পাপিষ্ঠ, গুনাহগার, গোলাম হন, তারা তো কান্না করবে। ওইদিকে আল্লাহ পাক ওই জাহান্নামের ফেরেশতাগুলোকে আপনার নিকট হাজির করে দিবে। ওই জাহান্নামের দৃশ্যগুলো আপনার চোখের সামনে তুলে ধরবে, আপনি ওগুলা দেখে হাউমাউ করে কান্না করবেন। আপনি বলবেন, কই আমার ছেলে, কই আমার বাবা, কই আমার মা, কই ও আমার স্ত্রী, এত তোমার মোহাব্বত করেছি, আজ তুমি আমাকে ছাইরা কোথায় চলে গেলা? ও আমার সন্তানেরা, তোমরা তো আমাকে বলতা বাবা আপনাকে ছাড়া আমরা খানা খাবো না, এত ভালোবাসা আজ কোথায় চলে গেল? আমাকে রাইখা আমার কি অবস্থা, কি পরিস্থিতি তোমরা তো জানো না। ও মুসলমান আমার বাবা, এইভাবে পাপিষ্ঠ গোলাম মৃত্যুর পরে সে হাউমাউ করে কান্না করবে। এই জন্য বাবা জীবনটারে আমলের মাধ্যমে সাজাও, দুনিয়াটাও হবে তোমার জন্য আনন্দদায়ক, পরকালটাও হবে আল্লাহু আকবার আনন্দদায়ক। ও মুসলমান আমার বাবা,
আপনাকে গোসল দেওয়া হবে, আপনাকে 3টা কাপনের কাপড়ের মধ্যে প্যাকেট করা হবে, মসজিদের সামনে নিয়ে আসা হবে। ইমাম সাহেব বলবে যদি আপনি ভালো হন লোকটা ভালো ছিল, আর যদি আপনি খারাপ হন আপনার ব্যাপারে কোনো কথা বলবে না। জানাজার নামাজ হয়ে যাবে, কবরে আপনাকে আপনার স্বজনরা, আপনার ছেলে, আপনার জামাই, আপনার ভাই আপনাকে কবরের মধ্যে কবরস্থ করবে। সবাই চলে যাবে। বাড়িতে চলে যাওয়ার পর কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে। 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনাকে বলা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দাও। যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন রে বাবা, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, যাও আমার নেককার গোলাম, কবরের মধ্যে জান্নাতের নাজ ও নেয়ামত জারি করে দাও, যেন আমার বান্দা কষ্ট না পায়। আর বান্দাকে জানায়া দাও আমি রবের সাক্ষাতের অপেক্ষা করতে। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না পারেন রে বাবা, আপনার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না, কেউ হবে না। ওই কবরের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা পাঠায়া দিবে। কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতা আসার পর জাহান্নামের আযাব গজবের ব্যবস্থা করে দিবে। কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হবে, সাপ বিচ্ছু পোকামাকড় আইসা আপনাকে দংশন করা শুরু করবে। আপনি কাঁদবেন, কই স্বজনের লোকরা কই? এতদিন তো তোমরা আমাকে বুয়া বুয়া মিথ্যা ভালোবাসা দেখাইলা, আজ তো তোমরা আমাকে ছেড়ে চলে গেলা। এই কবরের মধ্যে দীর্ঘ একটা সময় আমারে আপনারে থাকা লাগবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলকে দাঁড় করাবে। দাঁড় করানোর পর আল্লাহ পাক ঘোষণা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা করে দিবে, ওই বদকার পাপিষ্ঠ গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক বদকারদেরকে আলাদা কইরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সরাসরি দেওয়া হবে না, এইভাবে বুকের মধ্যে ছিদ্র কইরা হাতটাকে ঢুকায়া, এই হাতটাকে পিছনে নিয়া এইভাবে আপনার আমলনামা দিবে। আপনি বলবেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই আমার এই আমলনামা যদি আমাকে না দেখানো হতো, এটাই আমার জন্য ভালো হতো। আপনি অনেক কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক বলবে, পাপিষ্ঠ গুনাহগার গোলামকে ধর, শিকল দিয়ে বাঁধ, শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে। মুসলমান আমার বাবা, ওই শিকলটা কেমন হবে? ওই শিকলটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন, লাউ আন্না রুসাসাতান, ওই শিকলটা পয়গম্বর কেমন হবে, কত লম্বা হবে? পয়গম্বর এর বিবরণ দিতে গিয়ে বলেন, মাথার এই খোলার নেই, মাথার এই ঠোলের নেই একটা পাথর যখন নাকি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে, এই সন্ধ্যার সময় একটা পাথর
আকাশ থেকে জমিনের দিকে যদি ছেড়ে দেওয়া হয়, মাটি পর্যন্ত এই পাথরটা আসতে সুবহে সাদিক সকাল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে লেখে আকাশ থেকে জমিন পর্যন্ত এই পথটা হলো 500 বৎসরের পথ। আল্লাহু আকবার। এত আসতে 500 বৎসরের পথ। ও মুসলমান আমার বাবা, ওই পাথরটা আসমান থেকে জমিন পর্যন্ত আসতে একটা রাত সময় লাগবে। পথ হলো 500 বৎসরের। এরপর আল্লাহর পয়গম্বর জাহান্নামীদেরকে যে শিকল দ্বারা বাঁধা হবে, ওই শিকলটা কত বড় এর বিবরণ দিতে গিয়ে পয়গম্বর বলে, ওই শিকলের এক পাশ থেকে যদি ওই পাথরটাকে ছেড়ে দেওয়া হয়, আরেক পাশ পর্যন্ত যাইতে 40,000 বছর লাগবে। ও মুসলমান আমার বাবা, কত বড় শিকল! আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওই জাহান্নামীকে দাও, তাকে শিকল দিয়া বাঁধ। শিকল দিয়া বাঁধার পর সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে রে বাবা। ওই জাহান্নামের আযাব কত কঠিন! ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, উত্তপ্ত করার জন্য আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য মানুষ এবং পাথর দেওয়া হবে। কি কথা কন? এই জন্য মুসলমান আমার বাবা, আল্লাহর দয়া এই জীবনটাকে যদি আপনি ভালো করতে চান, আল্লাহর দয়া এই জীবনটাকে আপনি যদি সুন্দর করতে চান, আমলের কোনো বিকল্প নাই। কথা কন ঠিক কিনা?